আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সুলতানা চিকিৎসা ফাউন্ডেশন আয়োজিত CLDP1 কোর্সে আমি একজন শিক্ষার্থী। আমার রোল 092518। আমাদের এই কোর্সে শিক্ষক হিসেবে ছিলেন রিয়াদুস সালেহীন স্যার এবং পবিত্র কুমার স্যার। তারা খুব সহজে লিভারের মতো একটি জটিল বিষয় আমাদেরকে খুব সহজেই বুঝিয়েছেন, যা আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আজকে আমি লিভার বিষয়ে কিছু কথা বলবো। লিভার মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের লিভারের ওজন 1500 থেকে 1600 গ্রাম এবং মহিলার লিভারের ওজন 1300 গ্রাম হয়ে থাকে। এটি মানুষের শরীরে নানা রকম গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হলো বিভিন্ন রকম পুষ্টি উপাদান সঞ্চয়, যেমন গ্লাইকোজেন, ভিটামিন A, D, E, K, B12, ফলিক অ্যাসিড, কপার, জিঙ্ক, আয়রন ইত্যাদি, এবং কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট মেটাবলিজমেও লিভার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লিভারের প্রধান কাজগুলো হলো পিত্তরস তৈরি, রক্তকণিকা, প্লাজমা প্রোটিন তৈরি ইত্যাদি। এছাড়াও গ্লাইকোজেন সঞ্চয়, লৌহ সঞ্চয় ও ভিটামিন সঞ্চয়ও লিভার করে থাকে। যখন আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং সরল শর্করা জাতীয় খাবার যেমন ভাত, রুটি ইত্যাদি খাবার খেয়ে থাকি এবং শারীরিকভাবে কম পরিশ্রম করি, তখনই লিভারে অতিরিক্ত ফ্যাট জমা হয়ে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা যায়, এবং কখনো কখনো অতিরিক্ত অ্যালকোহল সেবনেও অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা যায়। আর এই ফ্যাট এবং অন্যান্য টক্সিন জাতীয় উপাদান লিভারে জমা হয়ে ইনফ্লামেশন, ফাইব্রোসিস, সিরোসিস, লিভার ফেইলিওর, এমনকি ক্যান্সার পর্যন্ত দেখা যায়। এছাড়াও হেপাটাইটিস A, B, C, D ও E এর কারণেও লিভারে নানা রকম জটিলতা দেখা যায়। লিভার জটিলতার প্রাথমিক লক্ষণগুলো হলো ক্লান্তি, দুর্বলতা, অরুচি, বমি, ওজন কমে যাওয়া, পেটের ডান দিকে ব্যথা, হালকা জন্ডিস ইত্যাদি। এবং জটিল পর্যায়ে যে সমস্যাগুলো দেখা দেয় তা হলো জন্ডিস, অ্যাসাইটিস, হেপাটোএনসেফালোপ্যাথি, ইডিমা, ক্যান্সার ইত্যাদি। লিভার ডিসিজে সাধারণত কার্বোহাইড্রেট 50 থেকে 55%, প্রোটিন 15 থেকে 20%, ফ্যাট 15 থেকে 30% দিয়ে ডায়েট প্ল্যান করা হয়। এখন আমি বলতে চাচ্ছি একটি অসুস্থ লিভারকে সুস্থ করার জন্য এবং লিভারের সুস্থতা বজায় রাখার জন্য যে খাদ্যাভ্যাস ও জীবনযাপনের নিয়ম মেনে চলতে হবে তা হলো সঠিক মাত্রায় প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ যেমন লাল আটা, লাল চাল, ওটস ইত্যাদি, ফার্স্ট ক্লাস প্রোটিন গ্রহণ যেমন ডিম, মাছ, মাংস ইত্যাদি, অলিভ অয়েল, নারকেল তেল ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। প্যাকেটজাত খাবার পরিহার এবং প্রক্রিয়াজাত খাবারও পরিহার করতে হবে। পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল গ্রহণ করতে হবে। দিনে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি গ্রহণ করতে হবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং অর্থাৎ দিনে 8 ঘন্টা খাদ্য গ্রহণ করা এবং 16 ঘন্টা খাদ্য গ্রহণ ও পানি গ্রহণ হতে বিরত থাকা। রাত 10টা হতে সকাল 6টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে হবে, যাতে লিভার সেল রিপেয়ার করতে পারে, এবং অবশ্যই ধূমপান ও অ্যালকোহল বর্জন করতে হবে। ধন্যবাদ।